রাবুল ডায়েরি। এ তো লালকমল বাবুর ডায়েরি। হ্যাঁ, এই ফটো দেখি। আজ ৩রা আগস্ট, হিরণময় চ্যাটার্জির জন্মদিন। ইনি সম্পর্কে আমার জ্যাঠামশাই। আজ সারাটা দিন খুব আনন্দে কাটলো। তার মানে ইনি হিরণময় চ্যাটার্জি। দেখে তো খুব রাগী মনে হচ্ছে রে। কিন্তু লালকমল বাবু তা লেখেননি। কি লিখেছেন দেখ। কি? আমার জ্যাঠামশাই অত্যন্ত দয়ালু মানুষ। মাত্র কয়েক মাসের তফাতে যখন আমার মা বাবা দুজনেই মারা যান, তখনই জ্যাঠামশাই আমাকে কোলে তুলে নেন। নিজের ছেলের মতো করে মানুষ করতে থাকেন। খালি আমিই নই, আমার মতো আমার এক খুড়তুতো ভাই সমীরকেও উনি ওই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আমার মতো সমীরের মা বাবাকেও আমার মতো সমীরের মা বাবাও অল্প বয়সে গত হয়েছিলেন। জ্যাঠার কাছে আমরা সবাই ভালোই আছি, কিন্তু বড় হবার পর সমীর একবারে বদলে গেছে। টাকার জন্য ও পাগল। বুঝলি দিদি, আমার কি মনে হচ্ছে বলতো, লালকমল বাবু না এই টাকা পয়সা সম্পত্তির জন্যই খুন হয়েছে। অনেক দিন ডায়েরি লিখতে পারিনি। জ্যাঠামশাই হঠাৎ চলে গেলেন। মনটা বড় খারাপ। শ্রাদ্ধের দিন সমীর আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে গেল। সেটা এখনো ভুলতে পারছি না। তার মানে সমীর চ্যাটার্জি খুনি? সমীর চ্যাটার্জি হতে পারে, বা অন্য কাউকে দিয়ে করাতেও পারে। কিন্তু ভূতের গানে তো 3 জনের কথা বলা হলো। তার মানে হ্যাঁ, সমীর চ্যাটার্জি এবং আরো 2 জন, যার একজনের মাথার চুল কোকড়া ও ঘন। সেটা সমীর চ্যাটার্জি হতে পারে, কিন্তু তার সম্ভাবনা খুব কম। কারণ সমীর চ্যাটার্জি লালকমল বাবুর খুড়তুতো ভাই, আর লালকমল বাবুর চুল কোকড়া নয়। তাহলে আমরা এখন কি করব? অনেক জট ছাড়াতে হবে রে টাবুল, অনেক জট ছাড়াতে হবে। সবার আগে দেখতে হবে খুনিরা এখনো দীঘায় আছে কিনা। হ্যালো, হোটেল অপরাজিতা? হ্যাঁ, আমি হোটেল উইলকর ম্যানেজার অমরেশ চাটুতে কইতেছিলাম। একটা হেল্প চাই। কইতেছি কি, আপনাকে ওখানে সমীর চাটুতে নামে কোনো বোর্ডার আইছে কিনা দেখেন তো। একটু কষ্ট করেন না। আমি হোল্ড করতেছি। তোমাকে স্কুলের টিচার কইলা? হ্যাঁ, অঙ্কের টিচার। ওই তো দীঘায় এসছি কিনা শিওর হয়ে নিচ্ছি। ওনার তো আসার কথা। কন নাই কনফার্ম একেবারে। আচ্ছা, থ্যাংক ইউ। ওরে কে আসিস? 307 দেখ। এ দেখো, এই হইল গিয়া 112 নম্বর হোটেল। হয়ে গেল 111 খান আগে করছি, এই নিয়ে 112 খান হয়ে গেল। আর যা হোটেল আছে সেগুলো ভদ্রলোকে ওঠানোর যোগ্য নয়। তার মানে কোনো হোটেলেই সমীর চ্যাটার্জি ওঠেনি? না, আশা নাই। এই দিদি, যদি অন্য নামে উঠে থাকে? কেন অন্য নামে উঠবো কেন? না মানে বেশি কথা বলিস না। না আঙ্কেল, অন্য নামে কেন উঠবে? উনি কি চোর না ডাকাত? উনি তো অঙ্কের টিচার, তাই না টাবুল? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। এই তখন থেকে কি যে এত ভাবছে ভগবানই জানে। 3 জন লোক একটা লোককে একা পেয়ে মেরে ফেলেছে। ঠাই 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 ঠাই। হ্যাঁ, সেই ঠাই 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 ঠাই। ওরে গাধা, যদি গুলি করতো তাহলে তো বডিতে গুলির দাগ থাকতো। কেন ছিল না? না। এই তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই নিজে দেখিসনি? আর দেখেছি, কিন্তু কি ভালো করে দেখিসনি, তাই তো? দাঁড়া বলছি। মাথার পিছনে একটা ফাটা ছিল। হ্যাঁ, ফাটা ছিল, কিন্তু ফুটো নয়। তার মানে ঠাই 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 নয়। তাহলে কি? তুই বল না। দেখি যে তোর কত বুদ্ধি।
লাঠির বাড়ি। হ্যাঁ হতে পারে, লাঠির বাড়িও হতে পারে, অথবা লোহার রডও হতে পারে, এরকম জাতীয় কিছু। কিন্তু বডিতে আর কিসের দাগ ছিল? গলায় লম্বা একটা রক্তের দাগ ছিল। তার মানে ছুরি বা চাকু, ওগুলো দিয়ে গলা কেটেছিল। কিন্তু সেগুলো কোথায়? সেগুলো এটাই তো আমাদের প্রশ্ন, সেগুলো কোথায়? হয়তো ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে? গাধা এমনি এমনি ফেলে দেবে? তাহলে লুকিয়ে রেখেছে। কারেক্ট। এইবার বল কোথায় লুকিয়ে রাখতে পারে? খুনিরা যেখানে খুন করেছে সেখানে। হয় খুনটা যেখানে করেছে সেখানে, নয়তো বডিটা যেখানে পুঁতেছে সেখানে। চল কুইক। কোথায় যাব? আমরা জানি না যে খুনটা কোথায় করেছে, কিন্তু বডিটা কোথায় পুঁতেছিল সেটা তো আমরা জানি। চল 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 চল। কোথায় ভাই? না রে দিদি, কিছুই নেই এখানে। কিন্তু কোথায় যেতে পারে বলতো? কি রে, কি দেখছিস? ভাবছি আমরা ওই বাড়িটার ভিতর ঢুকিনি। চল তো দেখে আসি। চল। এদিক দিয়ে চল, এদিক দিয়ে চল। দাঁড়া, দেওয়ালে হাত দিস না। দেখেছিস? দেখ দেওয়ালে খুনিদের রক্তমাখা হাতের ছাপ। দিদি ভালো করে দেখ তো, এক একটা না 4টে করে আঙুল। তার মানে একজন খুনির হাতে 4টে আঙুল। চল চল ওই ঘরে চল। চল। হ্যাঁ দেখ দেখ, তুই ওদিকটা দেখ। তাবল কিছু পেলি? সাবধানে কিন্তু। এদিকে কিছু দেখতে পাচ্ছি না রে। তুই পেলি কিছু? দিদি। হ্যাঁ বল। রক্তমাখা শাবল। হাত দিস না ভাই, হাত দিস না। বস্তা দিয়ে তোল। দিদি আর ছুরিও হয়তো এখানেই কোথাও আছে। চল খুঁজি। রাখ চল চল চল। দেখ, তার মানে প্রথমে শাবলটা দিয়ে মাথায় মেরেছে, তারপর এই ছুরিটা দিয়ে গলা কেটে দিয়েছে। দিদি ওই লোকগুলো খুব বাজে, একদম খারাপ। ওদের একটুও মায়া দয়া নেই। জানি তো রে ডাবল, ওরা খুব খারাপ। আমরাও মায়া দয়া দেখাবো না, ওদেরকে আমরা উচিত শাস্তি দেবো। ওদের ফাঁসি হওয়া উচিত।